রংপুর বিভাগ সহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমে রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না শ্রমজীবী মানুষ, কমে গেছে তাদের আয় রোজগারও। টানা ৬ দিন ধরে পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে তীব্র শীত। হিমেল হাওয়ার পাশাপাশি বৃষ্টির মতো ছুটছে কুয়াশা। দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। হালকা রোদ উঠছে, খুব বাতাস, খুব সমস্যা শীতের জন্য। দেরিতে ১২টা সময় রোদ উঠে, ঠান্ডাটা প্রচুর, আর বাতাস, কাজকাম করা খুব সমস্যা। কনকনে ঠান্ডায় দিনাজপুরে বেড়েছে শীতজনিত নানা রোগের প্রকোপ। হাসপাতালে বেড়েছে নানা বয়সী রোগীদের ভিড়। ঠাকুরগাঁওয়ে হিমশীতল বাতাসে জনজীবন বিপর্যস্ত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূল মানুষের। ঠান্ডা লাগছে, বুক দাবে গেছে। ৩ দিন ধরে এখানে ভর্তি আছি। নিউমোনিয়ার জন্য ভর্তি হয়েছি, 2 দিন থাকতে বললো। 2 দিন থাকে যে এখন নেবুলাইজার দিচ্ছি। খুব ঠান্ডা, হাত ঝমঝমাচ্ছে, তবু কাজ করতে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বড় বীজতলা। মৃদু শৈত্যপ্রবাহের কারণে পাবনা ও সিরাজগঞ্জে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না লোকজন। এতে আয় কমে গেছে দিনমজুর ও শ্রমজীবী মানুষের। গাড়ি টাড়ি চালানো যাচ্ছে না, হাত পা বরফ হয়ে যাচ্ছে। শীতে খুবই কষ্ট করতেছি, লোকজনও নাই। ক্ষেত খামারে যেতে পারতেছি না। আর এই তীব্র শীতের জন্য দেখা যাচ্ছে কুয়াশার কারণে ফসল ভালো হচ্ছে না। গত ৩ দিন ধরে যশোরে তাপমাত্রার পারদ থাকছে ৯ ডিগ্রির আশেপাশেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় দিনে কিছুটা সহনীয় থাকছে তাপমাত্রা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।